তোমরা যারা 2022-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের স্কুলে খুব তাড়াতাড়ি টেস্ট এক্সাম হবে। আর সবাই জানো তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই নতুন সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্রের ধরন ঠিক কীরূপ হবে এ ব্যাপারে তোমাদের স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এই ভিডিওতে ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। অবশ্য এই প্রশ্নপত্রের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়া তোমরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। নতুন সিলেবাস অনুসারে তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্রের ধরনগুলো আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে একের দাগে তোমাদের কি বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে 14টা প্রশ্ন আছে, তোমাদের 14টারই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার সঠিক উত্তর দেওয়ার জন্য 1 নাম্বার করে থাকবে। একের দাগে তোমাদের এমসিকিউ আছে। 1 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, দেখো এখানে ক খ গ ঘ 4টি উত্তর আছে। এদের মধ্যে সঠিক যে উত্তর সেটা হচ্ছে অপশান খ, অর্থাৎ অবরোহণ। এবার পরের প্রশ্ন, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে না, তাকে বলে কাসকেড, অর্থাৎ অপশান ক সঠিক। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমির রূপ হলো, সঠিক উত্তর হবে এখানে অপশান খ, অর্থাৎ রসে মতানে। পরবর্তী প্রশ্ন, প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? তো এখানে উত্তর হবে অপশান খ, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরবর্তী প্রশ্ন, ভারতে আখের রাজ্য বলা হয়ে থাকে কাকে? তো এখানে উত্তর হবে তোমাদের অপশান ঘ, অর্থাৎ উত্তর প্রদেশকে। পরবর্তী প্রশ্ন, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ সংযুক্ত রাজপথ মিলিত হয়েছে। তো এখানে উত্তর যেটা হবে তোমাদের অপশান ক, ঝাঁসিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? সঠিক উত্তর হবে অপশান ক, কূপ ও নলকূপ। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান বিন্দু হলো, এখানে তোমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান খ, ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, অর্থাৎ তোমাদের এখানে দেখো আনাইমুদি। এবার দেখো পরবর্তী প্রশ্ন 10 নম্বরে কি বলেছে, আম্রবৃষ্টি দেখা যায়। তো আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? এর উত্তরটা হবে অপশান ক, দক্ষিণ ভারতে। পরবর্তী প্রশ্ন 11 নম্বরে বলেছে, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে, এখানে সঠিক উত্তর হবে অপশান ক, লোহিত মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? এর উত্তরটা হবে দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান গ, অর্থাৎ দেরাদুনে। এর পরের প্রশ্ন 13 নম্বর, মহানগরীর ন্যূনতম লোক সংখ্যা কত হবে? উত্তরটা হবে তোমাদের এখানে দেখো অপশান ঘ, অর্থাৎ 10 লক্ষের বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের জনগণনার হিসাবে প্রথম মহানগরী কোনটি? এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান গ, অর্থাৎ কলিকাতা। তো তোমরা যারা ভিডিওটা দেখছো দেখো এখানে তোমাদের যেমন একে দাগে 14টা প্রশ্ন আছে, তো তোমাদের স্কুলে যখন টেস্ট এক্সাম হবে এবং তোমাদের যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে সেখানেও কিন্তু তোমাদের একের দাগে 14টাই এমসিকিউ থাকবে এবং 14টারই উত্তর দিতে হবে। পরবর্তী দেখো তোমাদের বিভাগ খ কি বলেছে, যে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথমেই দেখো বলেছে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তাল বসায় হসু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো এবং যে কোনো 6টি। তো এখানে 2-এর দাগে যে প্রথম পার্টটা আছে এখানে বলেছে যে কোনো 6টি উত্তর দিতে হবে। এখানে কিন্তু 7টা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, সাহারা মরুভূমিতে প্রায়ঃ হ্রদগুলি শর্টস নামে পরিচিত। এখন এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ সেটা আমাদের লিখতে হবে। তো এটা হচ্ছে শুদ্ধ, তাহলে তোমরা কিন্তু পাশে বক্স করে শুধুমাত্র তালবস্যয়ে হসৌ লিখবে। এখানে ঠিক যা লিখতে বলেছে তাই তোমরা লিখবে, অন্য কিছু না। পরবর্তী প্রশ্ন 2-এর 2 নম্বরে কি বলেছে, ক্ষয়কারী শক্তিগুলির মধ্যে বায়ুর কার্যই প্রধান, এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? তো এটা হচ্ছে অশুদ্ধ হবে, তাহলে তোমরা বক্সের ভেতরে অ লিখবে, অন্য কিছু না অ লিখবে, ঠিক আছে। এবং পরবর্তী প্রশ্ন 3 নম্বরে কি বলেছে দেখো, শতদ্রু সমভূমির নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। তো এটা কি শুদ্ধ না অশুদ্ধ হবে? এটা কিন্তু তোমাদের অশুদ্ধ, তাহলে তোমরা অ লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো 4 নম্বরে বলেছে, ডেকান ট্র্যাপ অঞ্চলের প্রধান মৃত্তিকা হলো ল্যাটেরাইট, এটাও হবে অশুদ্ধ, তাহলে তোমরা অ লিখবে। এবং পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের প্রথম ইস্পাত কারখানা গড়ে ওঠে জামশেদপুরে, এটাও অশুদ্ধ, তাহলে অ লিখবে। এবং তারপরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর, তুলা উৎপাদন করা হয় রেটুন পদ্ধতিতে, এটাও হবে অশুদ্ধ, তাহলে তোমরা অ লিখবে। তারপরে বলেছে যে
রডো রডোডেনড্রন আলফিও বনভূমির উদ্ভিদ। এটা কিন্তু তোমাদের শুদ্ধ হবে, তাহলে তোমরা বক্সের মধ্যে লিখে দেবে তালবস্যয়ে হ্রস্ব উ। এরপর 2 নম্বরে দেখো বলেছি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এবং এখানেও বলেছি যে কোনো 6টি। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে বলেছে লবণাবৃত প্লায়াকে ড্যাশ বলে। তাহলে লবণাবৃত প্লায়াকে কি বলে? স্যালিনা বলে। দন্তেশ্বরী জফলাকার লয়সী দন্ত নয়কার। পরবর্তী প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের সঞ্চয় কার্যের ফলে উল্টানো চামচের মতো ভূমিরূপ হলো ড্যাশ। এটার উত্তর হবে যে ড্রামলিন। ডয়রফলাকার ম লয়সী দন্ত ন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে ড্যাশ মাটি? পলি মাটি। শূন্যস্থানে বসাবে পলি মাটি। পরবর্তী প্রশ্ন, তাপ্তি নদী ড্যাশ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? তো এর উত্তরটা হবে গ্রস্ত গয়ের ফলা দন্তেশ্বরিত গ্রস্ত উপত্যকা। পরবর্তী প্রশ্ন, হীরাকুদ পরিকল্পনা ড্যাশের উপর অবস্থিত? তো এই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে মহানদী। তাহলে এই শূন্যস্থানে লিখবে মহানদী। পরবর্তী, উদীয়মান শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে? এর উত্তরটা হবে পেট্রো রসায়ন। পরের প্রশ্ন বলেছে ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলে? এটার উত্তর হবে কোচি। কওকা চয়া হসে। তাহলে শূন্যস্থানগুলো সমস্ত কমপ্লিট হলো। এর পরের প্রশ্ন দেখো, তোমাদের 2-3 নম্বরে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো 6টি, এবং প্রত্যেকটার জন্য 1 নাম্বারই থাকছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? পৃথিবীর গভীরতম গিরিখাদের নাম হচ্ছে, এর উত্তরটা দেখো, পেরুর এল কানন দা কলকা। এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমি আবারও বলছি, এর উত্তরটা হবে পেরুর এল ক্যানন দা কলকা। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে? মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলা হয়ে থাকে? এর উত্তরটা হবে নুনাটক্স। এর পরের প্রশ্ন 3 নম্বরে কি বলেছে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম লেখো। তো এই জাতীয় সড়কটির নাম হবে, ক্যাপিটালে লিখবে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এইচ, ছোট্ট হাইফেন দিয়ে 44, অর্থাৎ 44। তাহলে NH একটু হাইফেন দিয়ে 44। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? কোয়েম্বাটুরকে। কয়ওকার অন্তস্থয়কার ময়ে বয়াকার টয়াহসু র। পরের প্রশ্ন 5 নম্বরে কি বলেছে? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি? এর উত্তরটা হবে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন 6 নম্বরে বলেছে ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? এর উত্তরটা হবে 19.45%। আবারও বলছি 19.45%। পরের প্রশ্ন 7 নম্বরে বলেছে ভারতের বৃহত্তম পেট্রো-রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর উত্তরটা হবে জামনগর। এরপর থাকছে যে ভারতের কোন অঞ্চলে অধিক ঝুম চাষ করা হয়ে থাকে বা ঝুম চাষ লক্ষ্য করা যায়? এর উত্তরটা হবে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। আবারও বলছি উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। এর পরের দাগ দেখো, তোমাদের বলেছে বাম দিকের সাথে আমাদের ডান দিক মেলাতে হবে। তো বাম দিকে প্রথমে আছে মন্থকূপ। এখন মন্থকূপ বাম দিকের সাথে ডান দিকের কোনটা মিল হবে? দেখো এটা 3 নম্বরে মিল হবে। মন্থকূপ হবে নদী অবঘর্ষ। তারপর থাকছে বারাণসী। এখন বারাণসী থেকে মিল হবে ডান দিকের 1 নম্বর, অর্থাৎ উত্তরপ্রদেশ। তারপর আছে সিলিকন ভ্যালি। তো এই সিলিকন ভ্যালি থেকে আমাদের যেটা মিল হবে অপশান 4, অর্থাৎ ডান দিকে 4 নম্বরটা বেঙ্গালুরু, আর মগ্নচড়া থেকে হবে মৎস্যক্ষেত্র। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বিভাগ গ। তো গয়েতে কি বলেছে? নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। অর্থাৎ এই দাগে যেখানে অথবা দিয়ে যা প্রশ্ন আছে সেটা তোমরা উত্তর দিতে পারো। এখানে দেখো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমাদের 2 নাম্বার করে থাকবে, এবং এখানে 6টা দাগ নাম্বার দেখতে পাচ্ছ, এবং দাগ নাম্বারে তোমাদের অথবা দেওয়া আছে। যেমন 1 নম্বর ধারণা অববাহিকা কি বলে? অথবা দিয়ে বাজাদা কি। তো এখানে 3-এর 1 নম্বর ধারণা অববাহিকা অথবা তোমরা বাজাদা কি, এই দুটো যে কোনো একটা উত্তর দিতে হবে। পরবর্তী প্রশ্নগুলো ঠিক একই রকম। তাহলে এখানে যেহেতু 2 নাম্বারের উত্তর এগুলো, তো উত্তর আলোচনা করতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তোমরা সহজেই পাঠ্য বই থেকে পেয়ে যাবে এগুলো। তোমরা উত্তর পাঠ্য বই থেকে সংগ্রহ করে নিও, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। প্রশ্নগুলো দেখো, দামোদর পরিকল্পনার উদ্দেশ্য, ডেকান ট্যাপ বলতে কি বোঝো, জায়দ শস্য বলতে কি বোঝো, পশ্চিমা ঝঞ্ঝা কি, সংযোজন ভিত্তিক শিল্প কি, সোনালী চতুর্ভুজ কাকে বলে, সমোন্নতি রেখা বরাবর চাষ কি, শিকড় আলগা শিল্প কি, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই করে নেবে। এরপর দেখো তোমাদের বিভাগ কি বলেছে? বিভাগ ঘ। তো বিভাগ ঘ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এবং এখানে তোমাদের মোট প্রশ্ন আছে 4টি, এবং প্রত্যেকটাতে অথবা দিয়ে প্রশ্ন আছে, অসুবিধা নেই। তো এখানে 4টি প্রশ্ন আছে, 4টি উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমাদের 3 নাম্বার করে থাকবে। তোমাদের যে সব অধ্যায়গুলো নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা হবে, আর সেই অধ্যায়গুলো থেকেই এই প্রশ্নগুলো এসেছে, তো একটু স্ক্রিনশট করে নিই। এই প্রশ্নগুলো তোমাদের যে সব অধ্যায় পরীক্ষা হবে ওই অধ্যায়ে তোমরা খুঁজবে, অবশ্য সহজেই পেয়ে যাবে। টেক্সট বুক অথবা তোমাদের কাছে সহায়িকা থাকলে
সহায়িকা থেকে এগুলোর উত্তর তৈরি করে নিও। দেখো প্রথমটা আছে, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে বলেছে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? এই দুটোর যে কোনো একটা দিতে হবে। 4-এর 2 নম্বরেও তাই, রসের মতনে আর ড্রামলিনের 3টি পার্থক্য। ওই অথবা দিয়ে বলেছে জুইগেন ও ইয়ারদাং এর পার্থক্য। এই দুটো পার্থক্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দুটো যে কোনো একটা এখানে এখানে তোমাদের উত্তর দিতে বলেছে প্রশ্নপত্রে। আর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক এইরকমই থাকবে এবং এইভাবেই কিন্তু প্রশ্ন থাকবে। যেমন 4-এর 1 একটা প্রশ্ন অথবা দিয়ে থাকবে, 4-এর 2 একটা প্রশ্ন অথবা দিয়ে থাকবে। একই ধরনের প্রশ্ন হবে কিন্তু। তো দেখো পরের প্রশ্ন, পূর্ব ও পশ্চিম উপকূলের 3টি প্রধান পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে বলেছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায়। খুব ভালো একটা প্রশ্ন। তারপর থাকছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বর্ষাকাল সংঘটিত হয় কেন? অথবা দিয়ে বলেছে ফসল চাষের সময় অনুযায়ী ভারতের ফসলের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এরপর দেখো ওয়া বিভাগ। ওয়া বিভাগে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 4টে 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো 2টি উত্তর দিতে হবে। এবং 4টে 5 নম্বরের আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন থাকবে, যে কোনো 2টি উত্তর দিতে হবে। দেখো যে কোনো 2টি উত্তর দিতে হবে। তো যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমাদেরকে এই প্রশ্নপত্রটার পাশাপাশি আমি বলে রাখি, তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে এই 4টে 5 নম্বরে থাকবে, 2টো উত্তর দিতে হবে। আর এর জন্য আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি যে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি মাত্র 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। ওই 4টি প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করো, অবশ্যই 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। একই রকমভাবে আঞ্চলিক ভূগোল থেকেও কিন্তু তোমাদের 4টি 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। ওই 4টে বড় প্রশ্ন ভালো করে তৈরি করো, অবশ্যই তোমরা পরীক্ষাতে কিন্তু ওই 4টের মধ্য থেকেই 2টো কমন পেয়ে যাবে। তো এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলের 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশনের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রাকৃতিকের 4টে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, এবং শুষ্ক অঞ্চলে প্রথমেই ছিল যেটা তোমাদের শুষ্ক অঞ্চলে এর বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এছাড়া 2 নম্বরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। তারপর রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। দেখো এই যে 5-এর 3 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হয়েছে, চিত্র সহ উত্তর দেওয়া হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যারা দেখো না, অবশ্যই দেখে নেবে যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা। পরবর্তী বলেছে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ, অবশ্যই চিত্র সহ করতে হবে। এবং প্রাকৃতিক ভূগোলে কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে, যে কোনো না যে কোনো ভূমিরূপ এবং চিত্র সহ গঠন বর্ণনা হবে। পরবর্তী যেটা আঞ্চলিক থেকে থাকবে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ বর্ণনা করো। 2 নম্বর ভারতের কফি চাষের অনুকূল পরিবেশ। 3 নম্বর মধ্য ও পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ। 4 নম্বর ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টন তারতম্যের কারণ। দেখো এখানে যে 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, এই যে তোমাদের অনুকূল পরিবেশ, দেখো কফি চাষের অনুকূল পরিবেশ, আর এই অনুকূল পরিবেশ প্রতি বছর কোনো না কোনো এসে থাকে, যেমন ধান, গম, এছাড়া তোমাদের যে আখ, কফি, পাট, এছাড়া এই ধরনের প্রশ্ন, চা, যে কোনো না যে কোনো একটা এসে থাকে। কাজেই তোমরা ভালো করে তৈরি করবে। এছাড়া তোমরা যদি সাজেশন ভিডিওটা দেখো, সেখানে তোমাদের 3 থেকে 4টে এরকম অনুকূল পরিবেশ দেওয়া হয়েছে, যেগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর চ বিভাগ, দেখো তোমাদের যেটা ম্যাপ পয়েন্টিং বা রেখাচিত্রের মানচিত্র, উপযুক্ত স্থান, উপযুক্ত নাম ও প্রতীকী চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে দেখো গারো পাহাড় আছে, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি শুল্ক মুক্ত বন্দর যেটা কান্ডালা, গোদাবরী নদী ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের একটি তৈল খনি, তারপর আছে তৈল শোধনাগার, খনি না, তৈল শোধনাগার, এবং পরে আছে ধান গবেষণাগার কেন্দ্র, এবং আছে ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, ম্যানগ্রোভ অঞ্চল, আর আছে সম্বর হ্রদ। ঠিক আছে, শেষেরটা আছে সম্বর হ্রদ। তো এইগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে, এবং সেই সঙ্গে অন্যান্য বিষয়ের সাজেশনগুলো দেখে নিও, এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো অবশ্যই দেখে নেবে।